নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমাদের প্রত্যেকের সিলেবাসে এখন ইলেকশন। যারা আমরা রাজনৈতিক সাংবাদিকতা করি, পশ্চিমবঙ্গের রাজনীতির ঘটনা প্রবাহকে নজর রাখার চেষ্টা করি, তাদের প্রত্যেকের সিলেবাসে এখন ইলেকশন। তা রাজনৈতিক দলগুলো সিলেবাসে তো ইলেকশন এসেই গেছে। 2026 অত্যন্ত ক্রুশিয়াল নির্বাচন। ফলাফল কি হবে তা নিয়ে নানা রকম পণ্ডিত নানা রকম বিচার বিশ্লেষণ করছেন। যে যেরকম ভাবে বা যে দলের সমর্থক বা যে দলকে ক্ষমতায় দেখতে চান সেই দলের পক্ষে ঝোল টেনে কথা বলেন। আমি আপনাদের কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স দিই। প্রথমে আসি বাম কংগ্রেস। দেখুন, 2021-এ বামফ্রন্ট এবং কংগ্রেসের কাছে ফলাফলটা বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। তারা ভাবতে পারেননি তারা শূন্যতে চলে যাবেন। তারপরে বড় নির্বাচন হলো 2024। বাম কংগ্রেস জোট করলো। আমরা কি দেখলাম? 294টা আসনের মধ্যে একমাত্র মুর্শিদাবাদ জেলার রানীনগর কেন্দ্রে বামপন্থীরা এগিয়ে আছে, আর উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মিলিয়ে 11টা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে আছে। তাহলে বাম কংগ্রেস নেতৃবৃন্দের যদি 2026-এ দাগ কাটার মতো ফলাফল করতে হয়, মানে শূন্যের গেরো কাটাতে হয়, তাহলে কিন্তু তাদের এখন থেকেই নির্বাচনী রণনীতি তৈরি করা উচিত। সমঝোতা হবে কি হবে না সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু তাদেরকে। তারা কিছু আসন বেছে নেন, সেই আসনে তারা কনসেন্ট্রেট করবে, না হলে কিন্তু তারা শূন্যের গেরো কাটাতে পারবেন না। আর লোকসভা নির্বাচনের নিরিখে একটা আসনে বামেরা এগিয়ে, 11টা আসনে কংগ্রেসে গিয়ে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতটা আলাদা, বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতটা আলাদা। 2019 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস 2টো আসন পেয়েছিল, যেমন ডালুবাবু জিতেছিলেন, অধীর বাবু জিতেছিলেন, কিন্তু 21-এ বাম কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর কোথাও তারা খাতা খুলতে পারল না। যে সংখ্যালঘু ভোটকে বামেরা এবং কংগ্রেসীরা টার্গেট করেছিলেন, তারা কিন্তু মুখ ফিরিয়েছিল বাম কংগ্রেসের থেকে, কারণ তারা মনে করেছিলেন যে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল অনেক এগিয়ে আছে তাদের থেকে। সেই অবস্থার কি পরিবর্তন হয়েছে? আমার ধারণা দক্ষিণবঙ্গে ধর্মীয় সংখ্যালঘুরা মানে মুসলমানরা একচেটিয়া তৃণমূলকে ভোট দেবে, কিন্তু মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাতে কিন্তু তৃণমূল একচেটিয়া ভোট পাবে না। মুর্শিদাবাদে এবারে একচেটিয়া ভোট তৃণমূল পাবে না, কারণ ওখানে এমন কিছু আসন আছে যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা 60 থেকে 65%। তখন তাদের কাছে অপশন আছে যে বিজেপিকে রুখতে শুধু তৃণমূল কেন, বাম কংগ্রেসকেও ভোট দিতে পারি। বামপন্থীরা জিতলে, কংগ্রেসীরা জিতলে আর কোনোভাবে তো ভাই বিজেপির সঙ্গে যাবে না। এই বিষয়টা তাদের মাথায় থাকতে পারে। কিন্তু যেখানে সংখ্যালঘুরা 25 থেকে 28%-এর মধ্যে, নিশ্চিন্তে তখন লক স্টক অ্যান্ড ব্যারেল তারা তৃণমূলকে ভোট দেবে। তাই যে ওই 74টা আসন আছে যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, সেখানে ধরুন ওই 68-70টার মতো আসনে তৃণমূল জিতবে। সম্প্রতি তৃণমূল থেকে বলা শুরু হয়েছে বিজেপি 50টার নিচে আসন পাবে। কোথা থেকে তারা এই সমীক্ষা পেয়েছেন তারাই জানেন, আমি বলতে পারবো না। আমি কিন্তু আপনাদের বাস্তব বলছি। লোকসভা নির্বাচনকে যদি মাপকাঠি ধরেন, বিজেপি 95টার বেশি আসনে এগিয়ে আছে। 121টা পুরসভার মধ্যে 2/3 পুরসভায় তারা এগিয়ে আছে, এবং হিন্দু ভোটের মেরুকরণ বিজেপির পক্ষে গেছে 55 থেকে 56%। তারপর বাংলাদেশের ঘটনা, মালদার ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা, পেহেলগামের ঘটনা, অপারেশন সিন্দুর হিন্দু ভোটকে সংহত করেছে, আরো সংহত করেছে। তৃণমূল পরীক্ষা দেয় 100 নম্বরে, বিজেপি পরীক্ষা দেয় 70 নম্বরে।
সম্প্রতি যে কালীগঞ্জের উপনির্বাচন হলো, বিজেপি ভোট পেয়েছে 52,000-এর একটু বেশি, সবকটা হিন্দু ভোট। 111টা ওয়ার্ডের মধ্যে 101 বুথের মধ্যে হিন্দু অধ্যুষিত 110টা বুথে বিজেপি এগিয়ে। আবার তৃণমূল ধর্মীয় সংখ্যালঘুদের 84% ভোট পেয়েছে। হিন্দু ভোট তৃণমূলের দিকে গেছে, খুবই অল্প। বামেরাও কিছু পেয়েছে, কিন্তু খুবই অল্প। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কিন্তু বিজেপিকেই বেছে নিয়েছে। এই প্রবণতা শুধু কালীগঞ্জের ক্ষেত্রে নয়, হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোতে এই প্রবণতা সর্বত্র দেখা যাবে। যেখানে মুসলমানরা 25 থেকে 28%, সেখানেও হিন্দুরা কনসলিডেট করবে। আর যেখানে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ, মানে এগুলোতেও সংখ্যাগরিষ্ঠ, যেখানে মুসলমান ভোটার হয়তো 5%, 8%, সেখানে হিন্দু ভোটের সিংহভাগ মেরুকরণ হবে বিজেপির পক্ষে। তাহলে কোন অঙ্কেই বিজেপি 50-এর নিচে যাবে না। এটা বোঝবার জন্য বিরাট জ্ঞানী, বিরাট পণ্ডিত হওয়ার দরকার নেই। বামফ্রন্ট সরকার তাদের তৃতীয় নির্বাচনে 254টা আসন পেয়েছে 87 সালে। তৃণমূল কংগ্রেস তাদের তৃতীয় বিধানসভার পরীক্ষায় 215টা আসন পেয়েছিল। তারপর কি হলো? নিয়োগ দুর্নীতি সামনে এলো, প্যানেল বাতিল হলো, পার্থ মানিক জেলে গেল, অনেক আমলা জেলে গেলেন, 2-1 বিধায়ক জেলে গেলেন। এবার তো প্রাথমিকটা আসছে, শুনছি নাকি ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে না, রাজ্যে শিল্প নেই, নারী নিগ্রহের ঘটনা প্রতিদিন ঘটছে, আর্চিকর থেকে কসবা থেকে ক্যানিং থেকে বীরভূম, প্রতিদিন হচ্ছে। রাজ্যের ভাড়ার বলে কিছু নেই, ডিএ দিতে পারছে না, বাজার থেকে ঋণ করেই যাচ্ছে, সমস্ত প্রকল্প বন্ধ। শুধু সরকারি খরচ চালাবার জন্য যে অর্থ, সেটা অর্থ দপ্তর অনুমোদন দিচ্ছে। বহু ঠিকাদার কাজ করে পেমেন্ট পাচ্ছেন না। এই তো বর্ষা, দেখবেন রাস্তাঘাটের কি হাল হবে। আর কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া, এই তো পরিস্থিতি। আর 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা। তৃণমূলের অভ্যন্তরে কটা যে গোষ্ঠী কেউ জানে না, বহু গোষ্ঠী। এর প্রভাব ভোটে পড়বে। দেখুন, শহরাঞ্চলের মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে কতটা ঠেকাতে পারবেন? আরে লক্ষ্মীর ভান্ডার বলুন, অন্নপূর্ণা ভান্ডার বলুন, পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে যেই সরকার করুক না কেন, এই ধরনের প্রকল্প বন্ধ হবে না। এই সরকার, মানে তৃণমূল সরকার, যদি 200 টাকা বাড়ায় তাদের ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেটে 2026-এর গোড়ায়, তো বিজেপি প্রতিশ্রুতি দেবে আমরা 3000 টাকা করে দেব। তাই লক্ষ্মীর ভান্ডারের সুফল তৃণমূল অনেকগুলো নির্বাচনে পেয়েছে। এবার কিন্তু নতুন করে কিছু পাবে না, আপনি বরাদ্দ বাড়ালেও পাবেন না, কারণ এই খবরটা ডিসকাউন্ট হয়ে গেছে। যে দলই ক্ষমতায় আসুক, সেই দল এই প্রকল্প চালাবে, প্রয়োজনে বিজেপি আসলে বরাদ্দ বাড়াবে। তাই পশ্চিমবঙ্গের মাতৃশক্তির কাছে তৃণমূলই এই লক্ষ্মীর ভান্ডারের জন্য একমাত্র বিকল্প নয়। অনেক রাজনৈতিক দল আছে, ক্ষমতায় আসলে তারা দেবে, বিজেপি তো দেবে বলেই দিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শুধু ধর্মীয় সংখ্যালঘুদের মেরুকরণ আর বেনিফিশিয়ারি দিয়ে বারবার হয় না। তাহলে 294টা আসনের মধ্যে 74টা আসনে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে 70-এর কাছাকাছি আসন তৃণমূল পাবে। বাকি রইল 220টা। তার মধ্যে আরো ধরুন 20টা এরকম আসন আছে, সব মিলিয়ে 100টা, যাতে ওই 20টা আসনের মধ্যে সংখ্যালঘুরা হচ্ছে ওই 25 থেকে 28%। সেই আসনগুলো তো জবরদস্ত লড়াই হবে, ওখানে তৃণমূল একচেটিয়া পাবে না। আর বাকি 194টা আসনে হিন্দুরা হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। তারা কিন্তু স্থির করবেন ফলাফল কি হবে।
তাহলে হিন্দু ভোটের মেরুকরণ যদি যেমন হচ্ছে তেমন হয় বা এরপরে বাড়বে আরো, তাহলে কোনো অবস্থাতেই বিজেপি 120-25-এর নিচে যাবে না। যদি 60% হিন্দু ভোটের মেরুকরণ হয়, আমি কনজারভেটিভ বললাম, 55-56 থেকে 4% বাড়লো নির্বাচনের সময়, তাহলে বিজেপি 120 থেকে 125টা আসন পাবে। তৃণমূল পাবে ধরুন ওই 155 থেকে 160। সরকার শপথ নিতে পারবে না। আর যদি হিন্দু ভোটের মেরুকরণ 62-63% হয়, তাহলে বিজেপি সরকার তৈরি করবে। কোন অঙ্কে বিজেপি 50-এর নিচে নামবে না। এগুলো ন্যারেটিভ তৈরি করার জন্য বলা। আমি এর মধ্যে দোষ দিই না, কেন বলবে না তৃণমূল? তারা তো বিভ্রান্ত করার চেষ্টা করবে, বিজেপির কর্মী সমর্থকদের মনোবল ভাঙবার চেষ্টা করবে। এটা তো রাজনৈতিক লড়াই, এ তো চলবেই, এর মধ্যে কোনো অন্যায় নেই। বিজেপিও বলছে 26 পেরোবে না তৃণমূল, কিন্তু বাস্তব হচ্ছে এটাই। দেখুন, আরজিকর কাণ্ডের পর আন্দোলনের রাশটা কিন্তু নিয়েছিল বামেরা। কসবা কাণ্ডের পর বিজেপি কিন্তু পথে নেমেছে। বিজেপির সভাপতি জেপি নাড্ডা একটা টিম পাঠাচ্ছেন। শুভেন্দু 1 সপ্তাহ ধরে নারী সুরক্ষা অভিযান করবেন সারা বাংলা জুড়ে। 29শে জুন আমরা কি দেখলাম? গোলপার্ক থেকে গড়িয়াট মোড়ে বিজেপির যে মিছিল হলো, তারপরে ম্যাটাডোরে দাঁড়িয়ে শুভেন্দু বক্তব্য রাখলেন, প্রচুর মানুষ ছিল। আবার নাগরিক সমাজও পথে নেমেছিল। তাহলে আরজিকর কাণ্ডের পর প্রতিবাদ আন্দোলন, বিচারের দাবিতে পথে নামা, এটা মূলত করেছিল বামেরা এবং অতি বামেরা। বিজেপি ভিড়তে পারেনি, বরঞ্চ অভিজিৎ বাবু থেকে শুরু করে ঋতুপর্ণা, আরো অগ্নিমিত্রা, অনেকেই যখন গিয়েছিলেন তখন গো ব্যাক গো ব্যাক গো ব্যাক শুনেছেন। এবার কিন্তু তৃণমূল, এই বিজেপি আগে ভাগেই বিষয়টা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমার মতে, আমার রাজনৈতিক মত থাকতে পারে, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট, প্রত্যেকের আছে। কেউ তৃণমূলের সমর্থক, কেউ বিজেপির সমর্থক, কিন্তু আমি যে কথাগুলো আপনাকে বললাম এটা কিন্তু আমার মতে খুবই লজিক্যাল, কারণ এটাই বাস্তব। এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নেই। যদি না তৃণমূলের পক্ষে বিরাট হাওয়া ওঠে, সেই হাওয়া ওঠার সম্ভাবনা নেই। আবার বিজেপির পক্ষে যদি ঝড় ওঠে, তাহলে এই সমস্ত হিসেব নিকেশ মিলবে না। পরিশেষে বলি, একটা নতুন ছবি এসছে তরুণ পরিচালক অভিরূপ ঘোষের পরিচালনায়, মৃগয়া, ক্রাইম থ্রিলার। যারা এই ছবিটার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা একটা ভেঞ্চার নিয়েছেন। এরা আমার বন্ধু নয়, কিন্তু পরিচিত। আপনারা যদি মনে করেন, অনেক কাগজে দেখছি তাদের রেটিংটা ভালোই দিয়েছে, এই ছবিটা হলে গিয়ে দেখতে পারে। আমিও সুযোগ পেলে অবশ্যই যাব।